আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ করছি নতুন আরেকটি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি সবাই খুব বেশি ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর নয় খিচুড়ি, তো এখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব। যদিও বা বৃষ্টি সারাক্ষণই হচ্ছে, এই বৃষ্টি এই রোদ। আর যে দিনটাতে আমি ব্লগটা শুরু করেছি এটা একটা বিকাল থেকে শুরু করেছি। তো সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম, আর খিচুড়ি খেতে মন চাচ্ছে না। চিন্তা করছি যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। আমরা তো খিচুড়িতে বৃষ্টি বিলাস করি, সাথে হরেক রকমের আয়োজন থাকে। কারো কারো ঘরে ইলিশ মাছ, বেগুন ভাজি, মরিচ পোড়া, পেঁয়াজ কাটা, আচার, নানান রকমের বিলাসিতা করি। আর যেসব অঞ্চলে অতি ভারী বর্ষণে প্লাবিত হয়ে যাচ্ছে সেখানেই তো বন্যাই হয়ে যাচ্ছে। এই কারণে আর খিচুড়ি নয়, এখন নর্মাল ভাত ভর্তাই খাবো। তো তার আগে আমি বিকালবেলা কিছু মুড়ি সংরক্ষণ করলাম। ওই বড় পলিথিনটাতে বা বড় পলি ব্যাগ থেকে মুড়ি নিতে গেলে দেখা যাচ্ছে বড় পলিথিনের মুখটাই খুলতে হয়, তখন অনেকটা বাতাস ঢুকে যায়, এতে করে মুড়ি নরম হয়ে যায়। তাই চিন্তা করলাম ছোট ছোট ব্যাগে করে মুড়িটা ভরে রেখে বক্সে ভরে রাখি, তাহলে আর মুড়িগুলো নষ্ট হবে না বা নরমও হবে না। এভাবে যখন যেটা দরকার হবে সেই ব্যাগটাই বের করে নিয়ে মুড়িগুলো খেলে হবে। আর এই যে আপনাদের ভাইয়া জাম সংরক্ষণ করছে প্রায় 6-7 মাসের জন্য। জামের কাত বের করে বিচিটাকে ফেলে দিয়ে এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিব। সরি, একজন আপু জামের জুসের রেসিপি দিতে বলেছিলেন, খুব প্রিয় একজন আপু, কিন্তু আপু যতক্ষণে আপনার কমেন্ট পেয়েছি তার আগে কিন্তু আমাদের এই শরবতটা আবারও খাওয়া হয়ে গেছে। তো নেক্সট টাইম ইনশাল্লাহ চেষ্টা করব জামের জুসের এই রেসিপিটা দেওয়ার জন্য। বিকালবেলা আমরা সবাই এই জামের জুসটা খেয়ে নিচ্ছি। খিচুড়ি তো খাবো না, সাথে বিলাসিতাও থাকবে না। আপনাদের ভাইয়া রাতের খাবারের জন্য বলেছিল সিম্পল 2 রকমের ভর্তা দিতে, যাতে করে গরম ভাত ভর্তা আমরা খেতে পারি। এই কারণে আমি একটা বেগুন পুড়িয়ে নিয়েছিলাম, সেটাকে মরিচ, পেঁয়াজ, তেল, লবণ আর ধনিয়া পাতা দিয়ে মেখে নিলাম। এখন আমি আলু ভর্তা আর 2টা ডিম সিদ্ধ করে নিয়ে এইটাও ভর্তা মেখে নিচ্ছি। অনেক দিন আলু ভর্তা খাওয়া হয় না, বেশ মজাই লাগছিল। আর কিছুদিন পর যদি সেই আকাঙ্ক্ষিত খাবারটা খাওয়া হয় না, তো তখন কিন্তু সেই খাবারের প্রতি চাহিদা বা ভালোবাসা অনেক বেশি বেড়ে যায়, খাবারের টেস্টও অনেক বেশি পাওয়া যায়। তো এই তো আমার 2 রকমের ভর্তা মাখানো শেষ হয়ে গেল, আর এখন আপনাদের ভাই আর আমি খেয়ে নিব। বাচ্চা দুটাকে খেতে বলছি, তো ওরা খাবে না। তো রাতের খাবারটা এভাবেই শেষ করে নিচ্ছি। এটা পরদিন সকালবেলা, তো ছুটির দিনের সকালই বলতে পারেন, কারণ আমার বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে। তো ছুটির দিনের নাস্তাটা একটু স্পেশাল করেই বানাবো বাচ্চাদের জন্য। আর কেউ আবার এটাকে বিলাসিতা বলবেন না, যেহেতু আমি খিচুড়িটাকে বিলাসিতা বলেছি। আসলে বলতে চেয়েছি যে আমরা একটু বৃষ্টি হলেই বৃষ্টি বিলাস করি, সাথে খিচুড়ির সাথে নানান ধরনের আয়োজন করে থাকি। কিন্তু যে সমস্ত অঞ্চলে একটু অল্প বৃষ্টি হলেই কিন্তু বন্যার দিকে মোড় নেয়, সেই সমস্ত অঞ্চলে মানুষের অনেক দুর্ভোগ, অনেক কষ্ট হয়। সেই কথা চিন্তা করেই আমি বলেছি যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। তো এই আর কি। তবে আজ সকালবেলা যে আমি নাস্তা তৈরি করছি, সকালবেলা বেশ রোদ উঠেছে। এই তো আমি যে নাস্তাটা আজ রেডি করছি সেটা হচ্ছে যে ব্রেড পিৎজা। আমি প্রথমে আলুগুলোকে পাতলা স্লাইস করে এভাবে কেটে নিয়েছি, সেটা এখন আমি একটু তেলের উপরে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। সাথে দেখতে পাচ্ছেন যে আমি কিছু মরিচ পেঁয়াজও দিয়ে দিচ্ছি। মরিচ পেঁয়াজটাকে আমি জাস্ট আমার জন্য দিচ্ছি, কিন্তু বাবুদেরকে মরিচ পেঁয়াজ দিব না। আর এটা করার আগে আমি 3টা রুটি হালকা আমি সেকে নিয়েছি, আর 2টা ডিম আমি লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আলুটাকেও কিন্তু লবণ আর
মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এখন সেই ফেটানো ডিমটা আমি ভেজে রাখা আলুর উপরে দিয়ে দিয়েছিলাম, সাথে হালকা ভেজে রাখা রুটিটাও উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট উল্টে দেওয়ার পরে আমি একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছুটা চিজ আমি গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা চিজগুলো আমি এভাবে সসের উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন রুটিটাকে জাস্ট আমি 2 ভাঁজ করে নিব। নেওয়ার পরে অল্প তেল দিয়ে এপাশ আর ওপাশটা ভেজে নিব। তো এটা খুব মজার একটা নাস্তা। আমি এই খাবারটা দেখেছিলাম একটা শর্টস থেকে, তবে ওখানে ওরা টমেটো ইউজ করেছিল আর আমি টমেটোটাকে এখানে স্কিপ করেছি। আমার কাছে মনে হয়েছে যে টমেটো দিলে বেশি পানি ছাড়বে, তখন অনেক নরম হয়ে যাবে। আর মরিচ পেঁয়াজটা আমি আমার ইচ্ছা মতো, আমার মন মতো এখানে আমি অ্যাড করে নিয়েছি। তো এই হচ্ছে একটা সকালবেলা ভাইরাল নাস্তা তৈরি করে নিলাম আমরা, পটেটো ব্রেড পিৎজা। আমারটা করা হয়ে গেল আর এখন আমি 2 বাচ্চারটা রেডি করছি। ওদেরটাই আমি মরিচ পেঁয়াজ দিব না, দিলে দেখা যায় যে খুঁটে খুঁটে ফেলে দেয়। এই কারণে শুধুমাত্র আলুগুলো দিয়ে তারপরে ফেটানো ডিমটা দিয়ে একটা রুটি চেপে দিয়ে আমি জাস্ট উল্টে দিয়েছি। দেওয়ার পরে আমি টমেটো সস দিয়ে আর চিজ দিয়ে রুটিটাকে ভাজ করে এপাশ ওপাশ অল্প পরিমাণে তেল দিয়ে আমি জাস্ট ভেজে উঠিয়ে নিলাম। তো এভাবে করেই কিন্তু আমি 3টা পটেটো ব্রেড পিৎজা বানিয়ে নিয়েছি, ভাইরাল নাস্তা আমাদের সকালবেলার জন্য। পাশ থেকে কিন্তু আপনাদের ভাইয়া দেখে গেছে যে আমি কি করছি, বলছে যে আমার জন্য কি করলে। তো আমি বললাম যে আগে নিজের পেট ঠান্ডা করি, তারপরে তোমার ব্যবস্থা করব। তো যে কথা সেই কাজ, আগে 2 বাচ্চারটা আর আমারটা রেডি করে নিয়েছি, তারপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে খাবার দিয়েছি। আর আজকের নাস্তায় যেহেতু চিজ ব্যবহার করেছি তাই এটা বেশিক্ষণ ওয়েটও করতে পারবো না। এই কারণে মূলত আপনাদের ভাইয়াকে ওই উত্তরটা দেওয়া যে আগে নিজের পেট ঠান্ডা করি, কারণ এই নাস্তাটা যদি আমি রেখে দেই তাহলে চিজগুলো তো একদম রাবারের মতো হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে নাস্তাটা খেতে আর ভালো লাগবে না। এই কারণে আগে নিজেরা খেয়ে নিয়েছি, তারপরে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি। তো আমি টেবিলে নিয়ে যাচ্ছি। তো টেবিলে নিয়ে গিয়ে যখন আমি পিৎজা আকারে কেটেছি তখন দেখি ক্যামেরাটা অফ রয়েছে, আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার ছেলে মেয়ে খাবারে হাত লাগিয়ে ফেলেছে, তো সেই অবস্থায় আমিও আপনাদের সাথে একটু শেয়ার করছি। খুবই ইয়াম্মি মজার একটা নাস্তা, যারা এখনও ট্রাই করেননি করতে পারেন কিন্তু। এই তো খেতে খেতেই বলি যে যারা লাইকটা দিতে ভুলে গেছেন তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন আমার ব্লগে। আপনাদের একটা লাইক আমার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এই যে এখন আপনাদের ভাইয়ার জন্য কি করলাম, ঝটপট 3টা ছোট সাইজের আলু কুচি করে ভেজে দিয়েছি, সাথে একটা ডিমও ভেজে দিয়েছি। অতিরিক্ত ডায়েট ম্যান আজ হচ্ছে যে রাইস খাবে, তো পানি ঢেলে দিলাম। তো আমি বললাম যে নাও তুমি খেতে বসো, এখন আমি নিজের জন্য 1 কাপ চা নিয়ে বসি। তো এই তো চা খাবো আর আপনাদের ভাইয়ের সাথে কথা বলছি। মূলত কিছু বাজার সদাই লাগবে, যেহেতু মাসের শেষ একদমই, তো বাজার সদাইগুলো শেষ হয়ে গেছে। বলছে যে চলো তাহলে আমরা বাজারে যাই। তো আমি বললাম যে আমার তো একটু কাজ আছে, আমি আজকে মাথায় মেহেদি প্যাক লাগাবো। তো বলছে যে ঠিক আছে তাহলে আমি লিস্ট করে দাও যা যা লাগবে, আমি কিছু কিছু করে নিয়ে আসি এই ঈদের আগ পর্যন্ত, পরে গিয়ে আবার বাজার করব। তো বললাম ঠিক আছে। তো খাওয়া শেষ করে সিঙ্কে হচ্ছে এই অবস্থা। তো আমি সকালবেলা অফ ক্যামেরায় কিন্তু একটা কেক বানাতে দিয়েছিলাম, তো কেকটা একটু চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা। তো একটা টুথপিক দিয়ে দেখছি যে আসলে কেকটা কোথাও লাগেনি, হয়ে গেছে। কিন্তু তারপর আমি চুলাটাকে জ্বালিয়ে রেখেছি, কারণ উপরের কালারটা আসে নাই। আরও বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো আমি এভাবে রেখে দিব। আর আজকের কেকটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম। কেন পাচ্ছিলাম, যে আমার যে কেকের মোলটা সেটা কড়াইতে বসে নেই, বেশ খানিকটা নিচ থেকে উঁচু হয়ে আছে। তো আমি এই যে আবারও ঢেকে দিয়ে তারপরে সব কাজগুলো করে নিলাম। সিঙ্ক পরিষ্কার করে ফেলেছি আর এখন বেটারটা আমি কিচেন আলমারিতে রাখতে যাব।
আপনি যদি আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করে থাকেন আর আজকের এই ব্লগটাও যদি প্রথমবারের মতো দেখে থাকেন, তবে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে সাবস্ক্রিপশনের পরে বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিলে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারেন। তো আমি বিটারটাকে এই যে প্যাকেটের ভিতরে এইভাবে আবারও সুন্দর করে গুছিয়ে তারপরে কিচেন আলমারিতে রেখে যাচ্ছি। আর গতকাল তো এই যে মুড়িটা এভাবে রেখেছিলাম, এখানে একটা মশলার বক্স ছিল আমার, তো মশলার বক্সটাকে উপরে রেখেছি, সেটা আর গতকাল দেখানো হয়নি, তাই ভাবলাম যে আলমারিটা যেহেতু খুলেছি তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো কিচেন আলমারিটা লাগিয়ে এখন চলে আসলাম আমি আবারও রান্নাঘরে। তো এত কাজের মাঝেও কিন্তু নিজের যত্ন নিতে হবে। আর আমি যে কাজটা আজ করছি সেটা হচ্ছে যে আমি মাথায় মেহেদি প্যাক লাগাবো। এই কারণে রাতের বেলায় ঘুমানোর আগে আমি বেশ কড়া করে চায়ের লিকার তৈরি করে রেখেছি। তো এখন সেই লিকার আমি পরিমাণ মতো এই বাটিটাতে আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। আমি যে মেহেদি প্যাকটা ইউজ করব সেটা আড়ং আর্থের। তো এটা খুবই ভালো একটা মেহেদি প্যাক, আমার খুব পছন্দের। আর এই প্যাকটা দিলে না মাথায় খুব সুন্দর কালার আসে মেহেদির এই প্যাকটা। তো আমি আজ এটাই দিব, আপনাদের সাথেও শেয়ার করছি। যতটুকু লাগবে আমি ঠিক সেই পরিমাণটাই নিয়ে নিচ্ছি। তো আমি প্রথম একদিন ইউজ করেছিলাম আর বাকি যতটুকু আছে সেটা আমি আজ পুরোটাই নিয়ে নিব। একটা প্যাকেট আমার 2 বার হয়, তো এই কারণে যতটুকু আছে আমি সবটুকুই ঢেলে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে আমি লিকারের সাথে চামচটা দিয়ে মিলিয়ে নিচ্ছি, যাতে করে আমার যদি চায়ের লিকার আবারও প্রয়োজন হয় আমি আবারও নিয়ে নিব। আমি সেটাই করলাম। আর এখন একটা ডিম দেখতে পাচ্ছেন, সেই ডিমটাও আমি দিয়ে দিব। ডিম তো চুলকে সিল্কি করে, প্লাস হচ্ছে চুলের গোড়াটা মজবুত করে। সাথে এখানে পেঁয়াজের রসও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আর পেঁয়াজের রস দিইনি। আমি শুধুমাত্র এই চায়ের লিকার আর ডিমটা দিয়েই এই মেহেদি প্যাকটা আমি রেডি করে নিচ্ছি। আর আজ আমি পুরনো জামা কাপড় পরেছিলাম। গত দিনের প্রথম থেকে আমি টার্গেট করে নিয়েছিলাম যে যেহেতু মেহেদি লাগাবো মাথায়, তো যার কারণে কোনো ভালো কাপড় পরা যাবে না। এই কারণে আমি নর্মাল একটা পুরনো কাপড় পরে নিয়েছি পাতলা, এতে করে গরমও কম লাগে। তো সকালবেলা যে কেকটা বানিয়েছিলাম সেটা এখন আমি বের করে নিচ্ছি। আমার বাচ্চারা গোসল করে নিয়েছে, নামাজ পড়ে নিয়েছে, বলছে যে আম্মু তুমি তো মাথায় মেহেদি দিবা, তো তার আগে আমাদেরকে একটু কেক দিয়ে নাও। আর দেখবেন যে বাচ্চারা কিন্তু সকালবেলা নাস্তা করার পরেও ওদের 12টা-1টার দিকে কিন্তু আরেকটা নাস্তার প্রয়োজন হয়, অর্থাৎ দুপুরে খাওয়ার আগে। তো আমি তো সেই কাজটাই করেছিলাম। আর আজ যেহেতু আমার অনেক কাজই করতে হচ্ছে, আমার রান্নাবান্না বাকি রয়েছে, তাই আমি ওদের জন্য প্ল্যান করে এই কেকটাকে আগে বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, যে ওরা ঠিকঠাক মতো থাকলে কিন্তু আমার কাজে আর কখনো বিরক্ত করবে না। তো এই কারণে কিন্তু কেকটা বসিয়ে দেওয়া। আর এখন চিন্তা করছি যে আসলেই সত্যি কথা, আমি তো মাথায় মেহেদি প্যাক লাগিয়ে তারপর রান্নাবান্না আছে, আরও সংসার অন্যান্য কাজ আছে, সেগুলো করে নিতে হবে আমার। তো এই খাবারটা ওদেরকে দিয়ে যাই। তো এই হচ্ছে কেকটা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কেটে নিয়েছি। আমার মতে আমি বাসায় বানাই, আমার কোনো প্রফেশনাল ট্রেনিং নাই, বা যাই হোক একা একা নিজের মতো করে যা পারি তাই করি। তো এই তো খেতে বেশ মজাই হয়েছিল। তো আমিও কিন্তু জোহরের নামাজটা পড়ে নিয়েছি, কারণ মাথায় এই মেহেদি প্যাক থাকলে পরে অজু করতে পারবো না, এই কারণে আমি নামাজটা পড়ে এগিয়ে নিয়েছি। আর রান্নাবান্না করতেও দেরি হবে। তো এই যে এখন আমি বসে পড়েছি নিজের মাথায় নিজেই এই চামিচটা দিয়েই মেহেদিগুলো লাগিয়ে নিব। আর আমার কেন জানি কোনো ব্রাশ বা হাতের থেকে এই যে ছোটো চামিচটা দিয়ে যে মেহেদি প্যাকটা গুলিয়েছি সেটা দিয়ে নিতেই বেশ সুবিধা হয়। তো আমার নিয়ে হয়ে গেছে পুরোটা মাথায়, আমি চুলের ভেতরে নিয়ে নিয়েছি। আর এই যে হেয়ার ক্যাপটা দেখালাম আপনাদেরকে, এই হেয়ার ক্যাপটা দিয়ে এখন আমি ক্যাপ করে রাখবো পুরোটা। এটা আপনি চাইলে 1 ঘন্টা রাখতে পারেন, তবে আমার প্রায় 2-2.5 ঘন্টা রাখা হয়েছিল, কারণ আমি রান্নাঘরে রান্না করেছি, আরও অনেক কাজ করেছি অফ ক্যামেরায়, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই ধরনের একটা হেয়ার ক্যাপ পরা থাকলে না খুবই ভালো হয়, কারণ চুলটা একটু ওয়েটি হয়। আর নর্মালি আমি আজ হচ্ছে যে শ্যাম্পু দিব না, আজ নর্মাল পানি দিয়ে ওয়াশ করে আমি গোসল করে আসব, পরের দিন গিয়ে আমি শ্যাম্পু করব। তো আর এমনিতে মেহেদি দিলে চুলটা একটু রুখো হয়ে যায়, পরে গিয়ে আবার শ্যাম্পু দিলে চুলটা বেশ সিল্কি এবং মানে বেশ ভালো হয়। মেহেদি দেওয়ার কারণটা হচ্ছে যে চুল পেকে গেলে সেগুলো লাল লাল হয়ে যায়, কালো চুলকে কালো করে। আর লিকার দেওয়ার অর্থ হচ্ছে যে চুলটাকে আরও
কালারটা বেশ সুন্দর আসে। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে চুলটাকে সিল্কি করে, এই তো এই কারণে মেহেদি দেওয়া। তো আমি রান্নাগুলো করে নিচ্ছি, জাস্ট আপনাদের সাথে অল্প কিছু পরিমাণে শেয়ার করছি। আজ রান্না করছি লইটা শুটকি ভুনা করছি, আর কই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আমি একটা ঝোল তরকারি রান্না করেছি। এই ছিল আমার রান্না বান্না। শুটকি রান্নার আগে শুটকিটাকে একদম খালি তাওয়ায় বা ফ্রাই প্যানে একটু টেলে নিলে কিন্তু গন্ধটা বেশ ভালো থাকে। আর চিটাগাংয়ের শুটকিতে গন্ধটা অনেক বেশি মজবুত হয়, আমি যা দেখলাম অনেক ভালো লাগে। শুটকিগুলো খুব ফ্রেশ ছিল। আজকের ওয়েদারের কথা কি বলবো, কখনো বৃষ্টি মেঘ আবার কখনো রোদ্দুর, এইভাবেই চলছে। তবে বিকাল থেকে অনেক বেশি অন্ধকার হয়ে অনেক বৃষ্টি হয়েছে। তো আমি গোসল করে তারপরে এখন তরকারিগুলোকে বেড়ে নিয়ে টেবিলে খেতে বসে যাব। তো সুভা মূলত আমার সাথেই খেতে বসে, কিন্তু আজ দুই ভাই বোন খেলা করছে দেখে খাবে না। ওয়াসিফ দুপুরের খাবারটা স্কিপ করে, সে খেতেই চায় না। ওদের বাবা থাকলে তারপরে না হয় ভয় ভয় একটু বসে, কিন্তু খেতে চায় না নর্মালি। তো আমি এই যে টেবিলে খাবারগুলো নিয়ে এসেছি, লইটা শুটকি মাছ ভুনা আর কই মাছ দিয়ে আলু দিয়ে বেগুনের ঝোল, খুবই মজা লেগেছিল। জানি না সারাদিন কাজ করার পরে ক্ষুধার্ত অবস্থায় যে খাবারই খাওয়া হয় না কেন সেটা অনেক বেশি মনে হয় যেন তৃপ্তি সহকারে খায়, আর মুখেও খুব ভালো লাগে। এই ছিল আজকের ব্লগ। আপনাদের কাছে ভালো লেগেছে কিনা জানিয়ে একটা কমেন্ট করলে আমার কাছে ভালো লাগবে আপনাদের কমেন্ট পেয়ে। দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।